দাদা অনেকে তো বিশ্বাস করবে না, দাদা এটা তো পুজোর আগে হারভেস্ট হয়ে যাবে না? এটা মোটামুটি 1.5 মাস পরে পাওয়া যাবে। এটা 1.5-2 মাস পরেই পাওয়া 1.5 যাবে। মাস পরে এটা একটা ভিডিওয়ে আমরা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি এগ্রিকালচার ফিল্ডে। আজকে মের 2 তারিখে এসে দেখেন ফল কিভাবে ধরেছে। হ্যাঁ, বলতে পারেন যে এখন সিজন, কিন্তু এখন সিজন না, মুচি আসার। এটাকে মুচি বলি আমরা বাংলায়। এই যে মুচি, স্ত্রী মুচি, এই দেখেন পুরুষ মুচি। এই যে মেয়ে যে ফলটা এসছে বা যে ফলটা শুরু হয়েছে, এটা কিন্তু পুজোর মধ্যে হারভেস্ট করা যাবে। যারা কাঁঠাল চাষ করছেন এই টাইমে মুচি আসা খুব একটা বিরল ব্যাপার না। এই গাছটার বয়স প্রায় 10 বছর। 10 বছরের গাছ বলেই সম্ভব কিন্তু এই মে মাসে এই মুচি আনা। কৃষক দীর্ঘ সময় ধরে রিসার্চ করছে কোন টাইমটায় ফল নিলে লাভবান হবে। হ্যাঁ, সেই কৃষকের সঙ্গে আজকে আপনাদের কথা বলিয়ে দেবো যে সবার আগে আর্লি ভ্যারাইটি যেমন আর্লি আমরা নিতে পারবো ফল। তো চলুন বিস্তারিত জানাই আজকের ভিডিওতে। এমন কৃষক রয়েছেন যে প্রায় 10 বছর ধরে এই 12 মাসি এঁচোড় চাষ করছেন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার সঙ্গে রয়েছেন নির্মল দা। নির্মল দা 10 বছরের পুরনো একজন কাঁঠাল চাষি বলতে পারি। দাদা 10 বছর বয়স তো গেছে? হ্যাঁ, 10 বছর পার হয়ে 11 বছর চলে এটা। 11 বছর চলছে। এখন থেকেই ফল সেট হয়ে গেছে। বলতে পারেন এটা এপ্রিলের শেষ, আজকে মের 2 তারিখ শুট করছি। দেখেন কিভাবে ফল সেট হয়েছে। এদিকটা দেখো, হ্যাঁ এদিকটা দেখো, প্রচুর কাঁঠাল। এই যে এটা তো মেয়ে ফুল। হ্যাঁ, মেয়ে, সব মেয়ে। হ্যাঁ, সব মেয়ে ফুল। এখানে পুরুষ কিছু রয়েছে, পুরুষ পুরুষ আর মহিলা মিলিয়েই কিন্তু ফল সেট হয়। এইটা পুরুষ। দাদা এই যে এত আর্লি, এর নামই তো আর্লি ভ্যারাইটি। আর্লি ভ্যারাইটি। তো এই যে থাইল্যান্ড বা এই ভিয়েতনাম ভ্যারাইটি গুলো এই যে আমরা চাষ করি প্রতিনিয়ত, কমার্শিয়ালি ভাবে চাষ করি, তো এই যে কৃষকরা লাভবান হবে এই পুজোর আগে, কাঁঠালের একটা প্রচুর দাম থাকে। দুর্গাপুজোর আগে বেশ ভালো একটা বাজার থাকে। এই বছর যেমন 200 টাকার কাছে কেজি, 200 টাকার কাছে আর 200 টাকায় বিক্রি করা যায়। দেখা গেল এক একটা গাছ থেকে আপনি নেই 5 থেকে 6 কেজি করে হারভেস্ট করলেন। হ্যাঁ, তাহলে তো প্রচুর টাকা। তাই এক একটা গাছ যদি 1000 টাকা দিয়ে যায় অফ সিজনে, সিজনে আরো 1000। এটা অফ সিজন বলতে এটা সারা বছর চলবে, মোটামুটি সারা বছর চলে। সারা বছর চলবে এটা। এই যে এগুলো আছে, এগুলো একটু পোকা লেগে গেছে কাঁঠালগুলো, কিন্তু ছিল। এই জাতটা কি বলছেন? এটা দেখো, এটা কেউ ভিয়েতনাম বলে, কেউ এক একটা নামে পড়ে, থাই ভ্যারাইটি বলে, থাই ভ্যারাইটি, কেউ ভিয়েতনাম ভ্যারাইটি, কিন্তু আমার কাছে সেই এই জাতটা প্রথম থেকেই আছে। এটা এই জাতটাই তো সারা ওয়েস্ট বেঙ্গলে সারা বছরই পাবে এটাতে। এই জাতটাই তো সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে বেড়াচ্ছে। সারা ওয়েস্ট বেঙ্গলে। তবে কিছু একটা ফারাক আছে, কিছু দেখবে ওটা আশ্বিন কার্তিকের পরের থেকেই মুচি চালু হবে। ওটা কিন্তু এই জাতের। এটা তুমি এখন এই মে মাস চলে, এখন দেখো কাঁঠাল পিছনে আছে। এই হাট বোলিং কবে করেছেন? এটা নরমালি কাঁঠাল আমি কেটে দিই, তারপরে আবার ওগুলো কেটে দিই। একদিকে ফল রয়েছে আর অন্যদিকে মুচিও চলে এসেছে। দাদা এটা তো পুজোর আগে হারভেস্ট হয়ে যাবে না? এটা মোটামুটি 1.5 মাস পরে পাওয়া যাবে। এটা 1.5-2 মাস পরেই পাওয়া যাবে। 2 মাস পরে এটা। এই দেখো পিছন দিকে গেলে প্রচুর কাঁঠাল। পিছনের দিকেও তো ভর্তি কাঁঠাল। হ্যাঁ, পিছন দিকেও আছে। এগুলো সব মোটামুটি এইখানেই তো 5-6 কেজি হয়ে যাবে। এই দেখো, এগুলো বড় বড়ই মোটামুটি 5-6 কেজি হবে। এক একটা তো কমছে 1 কেজি করে তো বিক্রি করবো, 1 কেজির আগে বিক্রি করবো না। এদিকে দেখো আছে এর ভিতরে, এগুলো সব কিন্তু মেয়ে ফুল, সব মেয়ে ফুল। হ্যাঁ, এই টাইমে যদি ফুল আসে একটু বেশি কি ট্রিটমেন্ট করতে হয়? তবে সেরকম যে খুব একটা বেশি তা না, কিন্তু হ্যাঁ শীতের দিনে কাঁঠালটা ভালো হয় বেশি। শীতের দিনে ভালো কাঁঠালটা ভালো হয়। দাদা অনেকে তো বিশ্বাস করবে না যে এই টাইমে এত ফলন। এটা বিশ্বাস অবিশ্বাস, তা আপনাদেরকে বলবো, আপনারা যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করুন এবং দাদার এখানে এসে সাক্ষাৎ দেখে একেবারে মানে সাক্ষাৎ দেখুন যে কিভাবে ফল সেট হয়েছে। আবার এই গাছের থেকে সব মাচা চারা, এই গাছ থেকে চারা করছেন? এই যে মাচা ছিল, চারা ছিল, এগুলো কাটা হয়েছে। এই ডালে ছিল আগে, তাই তো যেখানে চারা করছেন আরো তো 10 বছরের পুরনো গাছ হ্যাঁ, রয়েছে, সেগুলো একটু চলেন দেখি। হ্যাঁ বলো।
এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে রয়েছে সেই গাছেই বেঁধেছেন, হ্যাঁ এইভাবেই চারা করে এইভাবেই তো চারা বাঁধেন আপনি? একটা গাছে না, দেখো বাগানটা ঘুরে দেখো, সারা বাগানে প্রত্যেকটা গাছে এইভাবেই চারা এইভাবেই বেঁধেছেন, মাচা করা আছে সব। ফলও নিচ্ছেন আবার আবার চারা চারাও হচ্ছে। বেচছেন। প্রথম দিকে তো আপনি চারা বেচতেন না, মানে এখন হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি যখন 2016-16 আপনার ভিডিও করেছি, হুম, বহু পুরনো চাষি, হ্যাঁ বড় পশ্চিমবঙ্গে সর্বপ্রথম হয়তো কাঁঠাল দিতে নির্মলদার এই সবাই 12 কাঁঠাল মাসি দিতে- ভ্যারাইটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতো, তখনই আমি দেখে ভিডিও আপনার করেছিলাম। তখন ওই গাছটা ওইখানে ওই গাছটা 4টে গাছ ছিল, 4টে গাছ ছিল, তারপরে আস্তে আস্তে ওইটা পরের থেকেই বছর আবার নতুন করে করা এগুলো সব। বাড়িয়েছেন। তো দেখেন একটা জিনিস বলি, অনেক চাষি রয়েছে বা অনেক নার্সারি রয়েছে যারা প্রতিনিয়ত চারা তৈরি করছে, প্রতি বছর লাখ লাখ চারা তৈরি করছে, কিন্তু নির্মল দাস সংখ্যায় কম চারা তৈরি করে। আর এই যে প্রাপ্তবয়স্ক গাছ, যে গাছে ফল ধরে আছে, যে ডালে ফল ধরে রয়েছে, সেই ডাল থেকেই চারা তৈরি করছে। মোটামুটি কত চারা বছরে এভারেজ তৈরি করছে? আমি বেশি হলে 5000, 5000। এর বেশি করা যাবে না। তো এবার কি ওই যে যারা চারা মানে এভেলেবেল তৈরি করে, হুম। লাখ লাখ চারা তৈরি করে, তারা কি আপনার না এই এইবার চারা সম্ভব না এটা, এই চারা ওই চারা কি এক হয়? কিছুটা ডিফারেন্স তো হয়ই, হুম? কিছুটা পার্থক্য থাকবেই, কিছু না, বেশটাই থাকে। বেশটাই থাকে। কারণ এটা 9 এটা বছর বা matured গাছ। 10 বছর গাছ হুম। গাছ Mature এই গাছে গাছের চারা- ডাল ফল তো খুব তাড়াতাড়ি হ্যাঁ দেবে। তাড়াতাড়ি আসবে, আর এবার লাগালে সামনে বছর আশা করি ফল আসবে। এরকম কোনো গাছ রয়েছে যে এই বছর লাগিয়েছেন পরের বছর ফল হ্যাঁ চলে এসছে? বহুত গাছ দেখাতে আছে। পারবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেও চলেন দেখাবো। একটু দেখে। ঠিক আছে। দাদা এইটা 1 বছর বয়স, না পুরোপুরি এখন 1 বছর হয়নি এগুলো। এই গাছের পরিচর্যা নিয়ে একটু যদি বলেন, কারণ পরিচর্যা 1 বছরের গাছ আমরা দেখাচ্ছি, এই কারণেই কি পরিচর্যা করতে হবে, ফার্স্ট লাগানোর সময় কি করতে হবে, একটা গাছ বছরে কতবার সার দিতে হবে, কি ধরনের সার দিতে হবে, একটু যদি আমাদের কৃষকদের বলে দেন। দেখো সবচেয়ে ভালো গোবরের সার, হুম। এর উপরে কাঁঠালের সার জন্য নেই। best। হ্যাঁ কাঁঠালের জন্য। তারপরে তুমি যদি না থাকে এগুলো, হুম। গোবর সার না থাকলে তুমি যদি রাসায়নিক দিতে দাও তাহলে 10-26 পটাশ এই ধরনের জিনিস দেওয়া যাবে। আর তারপরে জৈব সারটা দেওয়া যাবে। জৈব সার, হ্যাঁ। খোল, আর খোলটা তো ভার্মি অবশ্যই, কম্পোস্ট, না খোলটা দেওয়া যাবে। খোলটা দেওয়া যাবে। খোলটা কাঁঠালের জন্য অ্যাকচুয়ালি খুবই ভালো। কাঁঠাল বলতে না, বাগিচা ফসলের জন্য খোলটা খুবই ভালো জিনিস। খুবই ভালো জিনিস। আমরা এখন আম বাগানে দিচ্ছি, হ্যাঁ আম বাগানে দেওয়া হ্যাঁ, যাবে, বাগিচা ফসল পেয়ারায় বাগিচা ফসল। দিচ্ছি। পেয়ারা দেওয়া যাবে। এই 1 বছর পর কি ফল আসা শুরু হয়ে যাবে? 1 বছর লাগে না এইসব গাছে। হ্যাঁ? ম্যাচিউরড গাছ থেকে চারা করলে 1 বছর লাগে না। তার আগেই চলে আসে। কিন্তু রাখা যাবে না 1 এই বছরে। যে এই গাছে দেখতে পাচ্ছি কিছু কিছু মুকুল আসা শুরু করেছে, হুম। তো এইভাবেই চাষ করাচ্ছেন। হ্যাঁ এইভাবেই চাষ করে। কিছু কিছু চাষি আসে আপনার কাছে, পরামর্শ কি বহুত পায় তারা? চাষি আসে, তারা চাষ করছে, অনেকেই বহুতই সফল হয়েছে বলছি এই চাষ কি করে। পরামর্শ কি আপনার কাছ থেকে পাই? দেখো এটা কাঁঠালের চাষ তো, এটা তেমন সেরকম বেশি কিছু লাগে না। হ্যাঁ। জৈব সার দিয়ে কিংবা মানে গোবর সার দিয়ে করতে পারলে সবচেয়ে ভালো, হ্যাঁ। গাছের দীর্ঘমেয়াদী হবে। রাসায়নিক দিয়ে করলে তাড়াতাড়ি গাছ শেষ হবে, ফলনটা তাড়াতাড়ি। বেশি আসবে। ফলন বেশি আসবে বলতে গাছ হাইট হবে, গাছের গ্রোথ ভালো থাকবে, হ্যাঁ। ফলন বেশি আসবে, গাছ কিন্তু হাইট হয়ে যাবে, লংজিভিটি কম হবে। লংজিভিটি কম হবে। সেটা আমার নিজের হ্যাঁ। দেখা যেটা। এবছর একটা সমস্যা হচ্ছে কাঁঠালের ক্ষেত্রে, যে ছাল পচে যাচ্ছে, গোড়ার ছাল। ছাল বলতে ওটা তো বর্ষার সময় হয়। এই আমি এই বছরই দেখলাম যে ছাল পচে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে। এটা ভালো কোনো ফাঙ্গিসাইড দিলেই চলবে, অসুবিধা নেই। ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, হুম। মানে গোড়ায় ফাঙ্গিসাইড ইউজ করতে হ্যাঁ হবে। গোড়াতে ইউজ করা যাবে। এবার দেখি আমরা চারা। চারা ধরনের আমার চারা? কাছে আছে অল্পই চারা, হয়তো 500-700 চারা হবে হয়তো। দাদা এগুলোই তো চারা? হ্যাঁ এগুলোই চারা আমার। এগুলোই চারা। হুম। এবার সে এলাও নিজে করছেন? এগুলো সব এলা চারা। না, এলাও তো নিজে হ্যাঁ করছেন। নিজেই। আম আর কাঁঠাল নিয়েই রয়েছেন? আম কাঁঠাল লেবু এইগুলোই অল্প কয়েকটা ভ্যারাইটি, পেয়ারা আছে, গোল্ডেন এইট আছে। এই হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, হ্যাঁ ওটা তো অনেকদিন আগে সেই সঙ্গে এই নার্সারি নার্সারিতে চলে এসেছেন। চাষ আর হোটেল ব্যবসা একসঙ্গে চালাতেন, একসঙ্গে দুটো এবার চলে আসলেন নার্সারিতে। নার্সারিতে। যেই চারা তৈরি করছেন তখন তো নার্সারি হয়ে গেল। অবশ্যই এবার আম আর এই কাঁঠালটা নিয়ে পড়ে রয়েছে। মেন আম কাঁঠালটা। এই যে চারা, এই চারা তো কেবল সবে কেটেছেন? এগুলো না, এটা মোটামুটি 1 মাসের উপরে গেছে। 1 মাসের উপরে। প্রত্যেকটা চারাই
আলাদা আলাদা গেট আপ কিন্তু রয়েছে। এবার দেখেন এই যে চারাগুলো 1 মাস অলরেডি হিট খেয়েছে রোদ্রে। দাদা একটা জিনিস জানতে চাইবো, বলো। কি রেটে সেল করছেন? রেটটা অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা ভিডিও তুলি না, একটু জানতে চাইছি, কারণ এই যে সঠিক ভ্যারাইটি, সঠিক জাত, হ্যাঁ, এই কারণেই কিন্তু আমি রেটের কথা এটা আমি 70 টাকা বিক্রি করি। 70 টাকা। এবার যদি বেশি আজ না থেকে তো কেউ- 2 বছর 3 বছর আগেও 70 টাকা হ্যাঁ, রেখেছিল। 70 টাকা ছিল। এই কাঁঠালের চারা কি উৎপাদন একটু কম হচ্ছে বলে নাকি? এটা চাহিদাটা বেড়ে গেছে বর্তমানে। আপনার অ্যাড্রেসটা একটু যদি বলে দেন আমাদের দর্শকদের, অ্যাড্রেসটা কিভাবে আসবে হচ্ছে আপনার কাছে? এটা গ্রাম মণ্ডপঘাট। হুম। আর ফোন নাম্বারটা হচ্ছে 6296865648। এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে, আর এই নম্বরে যোগাযোগ করলে সব পাবে। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। ধন্যবাদ।